মানুষ আমাকে মাওলানা বলে সম্মানের চেয়ার আগায় দেয়। মাওলানা হওয়া সহজ, বক্তা হওয়া সহজ। ভালো কইরা অন্তরের বুঝাও, মানুষ হওয়া বড় কঠিন। ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, প্রফেসর হওয়া সহজ, টাকার মালিক হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। ওরে যে ব্যক্তি মানুষ হবে তার জবানে গালি আসবে না। যে ব্যক্তি আসলে মানুষ হবে সে কাউকে খারাপ বলবে না। যে ব্যক্তি আসলে মানুষ হবে তার কোনোদিন তাকওয়ার উল্টা চলবে না। তার চোখ দিয়া গুনাহ হবে না, হাত দিয়া গুনাহ হবে না। অথচ বয়ান করি ঠিক, তবে আমার হাতের দিকে তাকায় দেখি গুনার কারণে আবার হাত না পাক, গুনাহের কারণে আবার চক্ষু না পাক। এরে যুবক, নিজের দিকে তাকাইয়া দেখ, জীবনে কত গুনাহ করেছো। ওরে মাকে কত কাঁদাইছো, খারাপ আচরণ করিয়া বাবারে কত কাঁদাইছো রে যুবক। খারাপ ব্যবহার করিয়া তোর শিক্ষকের কত কাঁদাইছো। খারাপ আচরণ করিয়া কত আলেমের কাঁদাইছো রে যুবক। পায়ে হাত রেখে বলি ফিরিয়া যা, মাওলার ধরা বড় কঠিন। ওরে আমার আল্লাহর ধরা থেকে কই পালায় যাবি। দুইটা পায়ে হাত রেখে বলি, মানুষ হওয়ার চেষ্টা করো রে বাবা। রসুলের আদর্শ ছাড়া কোনোদিন মানুষ হওয়া যায় না। মক্কার চরিত্রহীন মানুষগুলো শুধু রসুলের আদর্শের কারণে জান্নাতের সুসংবাদ পেলেন। নবীর আদর্শের কারণে বেলালের মতো কত কালো মানুষ দামি হয়ে গেল। মায়ার নবী মেরাজ থেকে আসিয়া কয়, বেলাল, জান্নাতের মধ্যে তোমার আওয়াজ পাইছি হাঁটার। তুমি এমন কি আমল করো? ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন আমল করি না, তবে আমার মনে বলে একটা আমল আছে, সব সময় করি, ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করি। বেলালের মতো কত কালো মানুষ এত কষ্ট জীবনে সহ্য করছে, তারপর আমার আল্লাহকে ভুলে নাই। ও যুবক বাবা, শুধু একটা কথা অন্তরকে বুঝাইও যে তোমার মতো জেনারেল লাইনের যুবকেরা যদি গাড়ি চালায়, চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, তোমার সমস্যাটা কোথায়? এখনো তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার যাই হও না কেন, আদর্শওয়ালা মানুষ হইও। আদর্শবান ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। এখন মনে মনে আল্লাহকে পেছনের গুনাহ থেকে মাপ চাও। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, এই হাতের দ্বারা কত গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ, জবানের দ্বারা গুনাহ। আমার গুনার খবর আল্লাহ মা জানে না, বাবাই জানে না, কেউ জানে না, আল্লাহ আপনি জানেন। আমার অন্যায়ের খবর আমার আপনজন জানলে কেউ কাছে রাখতো না। আল্লাহ আপনি জানিয়াও কত দয়া করছেন, রাগ করে খানা বন্ধ করেন নাই। আমার গুনার কারণে আপনি রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বরং আপনি বারবার আমাদের ডাকছেন তওবা করার জন্য। আমরা তওবার দরজায়ও যাই নাই, আলেম ওলামারা ডাকছে তাও শুনি নাই। আজকে থেকে তৈরি হয়েছি মাওলা, আর গুনাহ করব না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن
سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफा से निकल जाएगा फिर इसका सफीना तूफा से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी दिखला दे मदीना
एक आन में आए नबी दिखला दे मदीना ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। জামিয়া ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু ইসলামী সম্মেলন 17 অক্টোবর 2025। সভাপতি মুফতি আব্দুল মাজিদ সাহেব দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা মুফতি আব্দুল আহাদ সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, আপনার এই জীবনের কোনো মূল্য। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী এ জমিনে কেউ নাই। দোয়া করি আল্লাহ সুস্থতাকে দায়েমান হিসেবে আমাদের জন্য কবুল করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক কে দিয়েছেন? আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीउल अरब अल आज़म हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर नबीजिर नामे दरूद पढ़ले सवाब ना गुनाह? सबाई एकबार मोहब्बते पढ़ेन, आर एकबार सबाई एक आवाजे पढ़ेन। दरूद पढ़ले अनेक लाभ दुनियातेও, अनेक लाभ आखिरातेও। আল্লাহ আমাদেরকে বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমিক, ওলামায়ে কেরাম, মাদ্রাসা কর্তৃপক্ষ, সকলকেই আল্লাহ খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি
পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। ওলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আল্লাহ পাক ওলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা ফেসবুকে লেখার মাধ্যমে, মিডিয়ায় বলার মাধ্যমে যে কোনোভাবে আলেম ওলামাদের বিরোধিতা করে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলমে যদি তাদের হেদায়াত না থাকে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন। মাইক, লাইট, প্যান্ডেল সব কিছুই ভালো, আওয়াজ যদি সমস্যা হয় বয়ান হবে। শরীর স্বাস্থ্য সব কিছু ভালো, কণ্ঠ যদি বসা থাকে বয়ান হবে। আপনাদের তো এক রাত, আর এক বছরে আর এই রাত পাবেন কিনা, বসবেন কিনা জানা নেই। আমাদের তো প্রতি রাত। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসের তর্জমাটা শুনবেন, এরপরে আপনাদের ধৈর্যের উপরে কিছু ব্যাখ্যা। একটা কথা মনে রাখবেন, বয়ান করা কোনো বক্তার এলেমের বাহাদুরিতে হয় না এবং আমলের বাহাদুরিতেও হয় না। বয়ান হয় নিরেট আল্লাহর রহমতের দ্বারা এবং মাঠের শ্রোতাদের অন্তরের নির্ভেজাল ভালোবাসা মহব্বতের মাধ্যমে। বেয়াদবি ক্ষমা চেয়ে অনুরোধ করব বিনয়ের সাথে, আপনারা আমার থেকে অনেক দামি মানুষ, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ। এক নাম্বার, আমি কিছু বুঝের কথা বলবো বুঝাবার জন্য। আমি প্রশ্ন করলে শুধু উত্তর দিবেন, তাও চিৎকার দিবেন না, স্বাভাবিক আওয়াজে। চিল্লাচিল্লির এখানে কোনো কাম নেই। কথা কিছু বুঝবেন, আমি যদি প্রশ্ন করি জবাব দিলেন, না করলে চুপ করে শুনতে থাকবেন। অনুরোধ করে বললাম। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনাকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি হাদিসে পাকে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। দুনিয়ার সব উম্মত জান্নাতে যাবে, নবী বলেন, কিন্তু আমি মুহাম্মদকে যারা মানে না তারা জান্নাতে যাবে না। রহমতের নবী বলেন, সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের থেকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? রহমতের নবী জবাব দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। এই কথাটা খেয়াল করবেন। সাহাবায়ে কেরামের প্রশ্ন, নবী আপনাকে মানে না তারা কারা? নবী জবাব দিতে গিয়া প্রথমে ডাইরেক্ট জবাব দিলেন না, বরং দয়ার আওয়াজ দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে।
বিপরীত কথা সে যে অনুসরণ করে না সে জান্নাতে যাবে না। খেয়াল করিয়েন, সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? নবী জবাব দিতে গিয়ে প্রথমে দয়ার আওয়াজ দিলেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। এটা হলো রসুলের কথা। এবার বিপরীত কথা কি আসে এটা রসুল বলে না, আসে তো এটা, যে অনুসরণ করে না সে জান্নাত পাবে না। কিন্তু রসুলের কথা বলেন নাই যে আমার অনুসরণ করে না সে জান্নাত পাবে না। নবী কি বলছেন? মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকারকারী হিসাবে জাহান্নামে যাবে। আমাকে অস্বীকারকারী হিসাবে জাহান্নামে যাবে কে? যে আমার বিরোধিতা করবে। এখানে বুঝার মতো একটা কঠিন পয়েন্ট আছে। তরজমা বলা শেষ, হাদিসের উপরে কিছু ব্যাখ্যা, তারপরে আয়াত নিয়ে কিছু কথা। রহমতের নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামের প্রশ্ন, আপনাকে মানে না তারা কারা? রহমতের নবী বলছেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামে যাবে। তাহলে যে ব্যক্তি নবীর অনুসরণ করে সে জান্নাতে যাবে, আর যে বিরোধিতা করবে সে জাহান্নামে যাবে। বাট যে অনুসরণ করে না তাকে জাহান্নামী বলা যাবে। তাহলে নবীর অনুসরণ যারা করে না এরা দুই দলে ভাগ করা। কয় দল? এক দল দরদি আর এক দল বিরোধী, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এখান থেকে এক যুবকের আমি জিজ্ঞাসা করি ডান দিক থেকে, কথার কথা, এই যুবক, তুমি বাবা নামাজ কেন পড়ো না? যুবক বলে, হুজুর নামাজের অনেক দরকার, চেষ্টা করি পারি না, দোয়া করবেন। কি বুঝলেন? ছেলেটা কি বিরোধী না দরদি? হ্যাঁ, আচ্ছা। এদিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক নামাজ কেন পড়ো না? বলা মাত্রই জবাব দিল, না পড়লে অসুবিধা কি? এরকম বেয়াদব আছে না নাই? কি বুঝলেন ওর জবাবে? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শ মানা না মানার বেলায় বিদ্রোহীর নাম বেঈমান। বিদ্রোহীর নাম এখনো ক্লিয়ার বুঝেন না, আরো বুঝেন। একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না, দুইজন সমান? যে নামাজ পড়ে না সে দরদি মুমিন, তাকে গালি দেওয়া যাবে না। আর যে নামাজ পছন্দ করে না সে বেঈমান, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নেই? এক ভাই দাড়ি রাখে না, কিন্তু তার অন্তরে আগ্রহ আছে, গালি দেয়া যাবে না, সে মুমিন। আর একজনে দাড়ি পছন্দ করে না, তার অন্তরে বিদ্রোহের আগুন, সে ঈমানওয়ালা না, তাকে ছাড় দেওয়া যাবে না। পর্দা করে না আর পর্দা পছন্দ করে না, দুইটা কি এক? যে পর্দা করে না সে মুমিন, যে পর্দার বিধানকে পছন্দ করে না সে বেঈমান। দুই ব্যক্তি সমানভাবে দাড়ি রাখে না, ব্যবধান কোথায়? একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না। দুইজনই পর্দা করে না, কিন্তু একজন আগ্রহী আর একজন বিদ্রোহী।
আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। আগ্রহীকে গালি দেয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেয়া যাবে না। আসেন আয়াতের উপরে যাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই, দুনিয়ায় পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে। আচ্ছা, ডাইরেক্ট বললেই তো হইতো, রাসূল আপনাকে রহমত করে পাঠাইলাম। প্রথমে বললেন পাঠাই নাই, এরপরে বললেন হ্যাঁ পাঠিয়েছি রহমত হিসাবে। ঘুরাইয়া বললেন কেন? এর অনেক জবাবের মূল কথা হলো, দুনিয়ার মানুষের জেহেনটাকে খালি করলেন। আর বললেন রহমতের নবী, শেষ নবী, কিয়ামত পর্যন্ত যার আদর্শ চলবে সেই নবী, আমি তাকে অকল্যাণের জন্য পাঠাই নাই, আমি তাকে পাঠাইছি হেদায়েতের জন্য এবং মানুষের স্থায়ী কল্যাণের জন্য। অর্থাৎ তার পুরাটাই রহমত, কোনো গজব নাই, জহমত নাই, পুরাটাই রহমত। এরপরে তর্জমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। অনেকে তর্জমা করে উভয় জগতের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ আর আখিরাতের জগৎ। আসলে তো জগতেই উভয় না, রূহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ আলাদা, দুনিয়ার জগৎ আলাদা। হাসরের মাঠে উঠার আগে কবর জগৎ আলাদা, হাসরের ময়দানের জগৎ আলাদা। জান্নাতের ভেতর আর জাহান্নামের ভেতরে আর একটা আলাদা জগৎ। সব জগতের জন্য আমার আল্লাহ হলেন রব, রহমতের নবী হলেন রহমত। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, রহমতের নবী হলেন রহমাতুল লিল আলামিন। जहाँ तक आए रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का। रबूबियत खुदा का आए जहाँ तक नबूवत मुस्तफा की है वहाँ तक। हाँ, बयान तो चलते हरदमे, এত হরতাল, এত করোনা, বয়ান চলতেছে, কিন্তু আমলের খাতা বড় শূন্য। দীর্ঘ টাইম বৈশা একটা পাত্রের মধ্যে পানি নিবে, পানি তো বোতল থেকে বোতলে পানি ঢালতেছে দীর্ঘ টাইম, কিন্তু বোতল ভরে না। কেন? মুখ অন্যদিকে বাঁকা হয়ে আছে, মুখ অন্যদিকে বাঁকা। এতটা হৃদয় থেকে বয়ান করি, আল্লাহ সাক্ষী যে কেউ যদি অন্তর থেকে চায় আমি পাও ধরবো, নামাজ ধরবে, আমি নিচে নেমে পাও ধরবো, এই দিলের ভালোবাসা নিয়ে বসি। মনের আগ্রহ উল্টা পাল্টা হলে, একটু আগেই বললাম শুরুতে, বয়ান কোনো বক্তার এলেম দিয়ে হয় না, আমরা পারি না। আমরা তাদের থেকে বয়ান শিখে আসছি যাদের সামনে পান খাইলে স্টান উঠে মারতো মাথার উপরে, আর তাদের বয়ানে গলা কাটা মুরগির মতো মানুষ কান্ত, গড়াগড়ি করত। আল্লাহর কসম, চোখে দেখে আসছি, তাদের থাপ্পড় খেয়ে এখানে আসছি, তাদের লাত্তি খাইছি জীবনভর, আর জুতা টানছি। এগুলো সহ্য করতে পারি না। একটা থানায় মানুষ নিয়ে পুলিশে পিটায়, কাঁদে না?
আর কোরআনের বাগানে বয়ান চলতেছে, পেছনে মানুষ কাঁদতেছে, ওরে মারলো কে? আমরা সেই নিয়ত নিয়ে কলিজা দিয়ে কথা বলার চেষ্টা করি, তামাশা করতেছে বসে বসে এখানে। মনে শখ লাগছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, করছো তো বাবা। আর কত বছর তোমার করলে এখনো শখ মিটে নাই, আরো লাগবে কত বছর, হায়াত বাকি কত তাও চিন্তা করো। ওই শখ তো আমি মিটাইতে পারি নাই। সেদিন ঢাকাতে এক জায়গায় গেছি, লোকটা আমার ভক্ত কিন্তু সরাসরি দেখে নাই। ঢুকলাম, গাড়ির মধ্যে বসছি, সেও ভিতরে ঢুকছে। কোনো একটা কাজের ক্ষেত্রে আমাকে কথা বলতেছে, পরে বলে হুজুর আমি তো আপনার ভক্ত, দেখি না অনেক দিন, শুনি আজকে দেখছি, আপনার ফেসবুক আইডিটা একটু যদি দিতেন, আমি আপনার সাথে অ্যাড হইয়া একটু ভালোবাসার আদান প্রদান করতাম। আমি বললাম ভাই আমার হায়াতে আমি ফেসবুক চালাই না, বুঝার চেষ্টাও করি না। উনি কপালে হাত দিয়ে কয় হুজুর এটা কিভাবে সম্ভব? এই যুগে কেউ ফেসবুক ছাড়া থাকতে পারে? এটা হতে পারে? আমি বললাম আমার মোবাইল খুব দামি মোবাইল, অনেক দামি, আর আমি টাকা দিয়ে কিনে মোবাইল চালাই না, মানুষ হাদিয়া দেয়। কিন্তু আমার মোবাইল ইউটিউবও আমি ডিলেট করে ফেলছি, কারণ ওটার ওয়াজ শুনি মাঝে মাঝে, মেয়েদের অ্যাড আসে, বাদ দিয়ে দিছি। আজকে 3 বছর ইউটিউব নেই। হুজুর এটা কেমনে সম্ভব এই যুগে? আর তোমার তো ফেসবুক না চালাইলে ঘুম হয় না। এই মোবাইল করে কত সন্তান মায়ের গালি দিছো বলো তো বাবা? মায়ের টাকা চুরি করছো, বাবার টাকা চুরি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলের কলিজায় ঢুকাইয়া শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। এ কথাগুলো কে বলবে? আমরা না বললে। আমি তো তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, আমি তো তোমার সম্মান চাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইয়া অসম্মানী হইও না। সম্মানের ডাক্তার হও, সম্মানের ইঞ্জিনিয়ার হও। আর যদি বেয়াদব মার্কা ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া এ দেশ থেকে পালাতে হবে, লাশ হয়ে দেশে আর আসবে না। আমি তো চাই তুমি ডাক্তার হও, পুরা বাংলাদেশ যেন তোমাকে মাথায় নিয়ে সম্মান করে, সেই ডাক্তার হও। আমি তো চাই তুমি একজন এসপি হও, ডিসি হও, ওসি হও, কিন্তু বেয়াদব হইও না। তুমি এমপি হবা, ধন্যবাদ, জনগণের দায়িত্ব পালন করবা, তোমাকে পালিয়ে যেতে হবে কেন? তোমার ঘর, তুমি ঘরে থাকবা, তোমার ঘর, তোমার বাড়ি, তোমার টাকা, সে ঘরে তুমি ঘুমাতে পারবে না, এমন অপরাধ তোমার থেকে প্রকাশ পাবে কেন? ঠিক ঠিক বলেন যারা, তাদেরকেও সতর্ক করি, অন্যের বিপদ দেখে আনন্দিত হইয়েন না, ওই বিপদ আপনাকে ঘিরে নিতে সময় লাগবে না। যারা খুব ঠিক ঠিক করেন আপনারাও রেডি থাকেন, কঠিন শাস্তি, কঠিন, খুব সাবধান। সাপে অমুকেরে কামড় দিছে, আপনি মানে হাইছেন না যে ও মইরা যাবে। আপনাকে যদি কামড় দেয়, এই দুর্নীতিবাজেরা, চান্দাবাজার, ধান্দাবাজের দলেরা, বিগত দিনের পৃথিবীর ইতিহাসে যারা মানুষের উপরে জুলুম করেছে, তাদের কপালে যা হয়েছে, তুমি যদি জুলুম করো তোমার কপালেও তাই হবে। রেডি থাকো। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। এবার একটা প্রশ্ন করব আপনাদের কাছে, আল্লাহর দিকে তাকায় জবাব দিবেন, না পারলে চুপ থাকবেন। আমরা যে কোরআন মানি, আপনারা মানেন? ইসলাম মানেন? হাদিস মানেন? আচ্ছা, আমরা যে কোরআন, হাদিস বা ইসলাম মানি, এই ইসলামটা দুর্বল, কোরআন শরীফ দুর্বল। খুব বুঝা কেন, তাল মিলেন না, বুঝা কেন? আল্লাহর কোরআন শরীফ দুর্বল, হাদিস দুর্বল, ইসলাম দুর্বল। আর একটু খোলামেলা বলি, মানুষের জীবনে যত সমস্যা হতে পারে কিয়ামত পর্যন্ত,
সব বিষয়ের সমাধান কি কোরআন হাদিস ইসলামে আছে? পরিপূর্ণ না অর্ধেক? কিন্তু আপনাদের তো দাবিটা পরিপূর্ণ সঠিক দাবি না। আমি আপনাদের থেকে যে শুনছি, আপনারা প্রায় সময় বলেন রাষ্ট্রের ব্যাপারে ইসলামে কিছু নাই, রাষ্ট্রের ব্যাপারে কোরআনে নাই কিছু। মানে আরেকটু আপনারা বলেন কিভাবে যে ইসলামে রাজনীতি নেই। তার মানে হলো কোরআন ইসলাম হাদিস সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফও দুর্বল, ইসলামও দুর্বল। তা কেন ওই কথা বলেন? আল্লাহ সব লাইনের সমাধান দিছেন, রাষ্ট্রের সমাধান দেন নাই। আচ্ছা, এবার আরো বলেন, সুলাইমান নবী গোটা দুনিয়া পরিচালনা করছেন, এই ঘটনা কোরআনে আছে না নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, এই ঘটনা কোরআনে আছে না নাই? জুলকারনাইন বাদশাহ পুরা দুনিয়া পরিচালনা করছেন, কোরআনে ঘটনা আছে না নাই? আসেন, আমার রসুল মদিনার রাষ্ট্র চালাইছেন কি চালান নাই? আবু বকর ওসমান আলী চালাইছেন না চালান নাই? এ ঘটনা ইসলামে নাই। তো কেন আপনি বলেন ইসলামে এটা নাই? বরং আমি ঢাকায় বলেছি, পৃথিবীতে রাজনীতির মধ্যেই একমাত্র পবিত্র রাজনীতি ইসলামী রাজনীতি। দুনিয়ার সব রাজনীতি নাপাক, ইসলামী রাজনীতি পাক। আল্লাহ হেদায়াত দান করুন, বুঝার তৌফিক দান করেন। রাগ করছেন? আমি কোনো দলকে খারাপ বলতেছি? কোনো খারাপ না। আমি ডাক্তারকে খারাপ বলবো কেন? বহু ডাক্তার নামাজ পড়ে দাড়িওয়ালা নাই, আমি কেন বলবো ডাক্তার হওয়া খারাপ? বহু ইঞ্জিনিয়ার নামাজ পড়ে দাড়িওয়ালা নাই, আমি কেন বলবো ইঞ্জিনিয়ার হওয়া খারাপ? বহু র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি নামাজি নাই, তা আমি কেন বলবো র্যাব হওয়া খারাপ, ডিসি হওয়া খারাপ? যে খারাপ তাকে বলবো খারাপ, তাও সেই ব্যক্তি খারাপ না, তার চরিত্র খারাপ। সে যদি তওবা করে বলে আর গুনাহ করব না, তা আল্লাহর কাছেও ভালো। এজন্য বাংলা একটা কথা আছে, পাপকে ঘৃণা করো, কি বাকি অংশ কি? পাপীকে নয়। এর ব্যাখ্যা কি? ব্যাখ্যাও আপনার খবর নাই, ও শুনেন খালি এতটুকু। ব্যাখ্যা কি? পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কি বুঝলেন এটার দ্বারা? যে অপরাধটা করছে তাকে ঘৃণা করিও না, বরং তার অপরাধটাকে ঘৃণা করো। তার মানে তুমি আগে যাইতা তার কাছে একবার, এখন যাবা বারবার, গিয়া তারে বুকে লাগাইয়া তারে বুঝাইয়া তার থেকে ওই অন্যায় সরাইতে হবে। আর আমরা উল্টা বুঝি কি, যে কইছে পাপকে ঘৃণা করতে, কইছে পাপীকে না। তার মানে ও লোকটা ভালো আর অন্যায় গুণটা ভালো না, অতএব ওর কাছে সালামও দেওয়া যাবে না, যাওয়া যাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। এই একটা আউলে এতগুলো কথা আমাকে বলাইলেন। আমি অন্যান্য বক্তাদের মতো আমি অহংকার হয় কিনা আল্লাহ মাফ করেন, আমি হাফিজুর রহমান নিজে নিজে বলি আমার এলেম নাই, আমল নাই, এই পর্যন্ত আসার পেছনে আমার পুঁজি, জীবনে কারোর সাথে বেয়াদবি করি নাই, মা বাবার চোখের পানি আর আমার ওস্তাদ আল্লাহওয়ালাদের নেক নজর। যে যত বিরোধিতা করতেছে আল্লাহ দেখতেছি সম্মান কমায় না, আরো বাড়ায় দিতেছে। কারণ আমি ভালোবাসি আপনাদেরকে হৃদয় থেকে, এখানে কারোর সাথে আমার দুশ্মনী নাই, পরিচয় নেই। আমি যতটা কথা বলতেছি ওয়াল্লাহি আমার কলিজার একেবারে ভেতর থেকে চূড়ান্ত ভালোবাসার আলোকে বলতেছি। আমি বক্তা হিসাবে গতানুগতিক টানটন দিয়া চলে গেলাম না। আমি চাই একটা মানুষও যদি এতগুলো মানুষের মধ্যে তওবা করে দাড়িওয়ালা হয়, নামাজি হয়, আমার বয়ান, আমার চেষ্টা, আমার কষ্ট সফল। এজন্য আমি আপনাদেরকে আপন বানাইতে চাই, কাউকে এমন কথা বলে দূরে সরাতে চাই না। আল্লাহ সবাইকে কবুল করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই, হ্যাঁ পাঠাইছি জগৎ সমূহের রহমত করিয়া। উভয় জগতের রহমত আর জগৎ সমূহের রহমত, এইটা বুঝাইতে গিয়া পেছ লাগাইছে, এই কথা সেই কথা। আর এই মোবাইল নিয়ে এই ঝামেলাগুলো বেশি।
আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা এমন অবস্থা যে নিজের ভুল নিজে ধরতেও পারি না, কেউ ধরাইয়া দিলেও মানি না। আর আমি বলি নিজের ভুলটা নিজে ধরতে পারাটা আলাদা নেয়ামত, কেউ ধরাইয়া দিলে স্বীকার করা আর একটা নেয়ামত। দুনিয়ার অবস্থা এতটা করুণ, আপন বাবা তার কন্যাকে গলা টিপে মেরে ফেলে, বিধবা নারী সমাজে রাখে না, বৃদ্ধাশ্রমের সিস্টেমে অন্যত্র ফেলে দেয়, নারী আর পুরুষ সব উলঙ্গ একসাথে বাইতুল্লাহ তওয়াফ করে। এতটা খারাপ সমাজের মানুষ তদানীন্তন সময়ে পৃথিবীতে ওদের মতো খারাপ চরিত্রহীন ছিল না। সেই চরিত্রহীন সমাজের মাঝে আসছে রহমাতুল্লিল। আশামাত্র পরিবর্তন শুরু। 1000 বছর অগ্নি জ্বলছিল, আগুন নিভে গেছে। আম্মা জান আমেনা বলেন, দুনিয়ার নারীরা বাচ্চা গর্ভে নিয়া যখন চলে, কত মাথা ব্যথা, কত কষ্ট, খানা নাই, ঘুম নাই। আমার গর্ভে মুহাম্মদ আসছেন, আমার কোনো মাথা ব্যথা নাই, পেটে ব্যথা নাই, কোনো অসুস্থতা নাই। দুনিয়ার বাচ্চারা জন্মলগ্ন প্রসব বেদনা, মায়েরা এই পরিমাণ চিল্লায়, ঘুমের মানুষ সজাগ হয়ে যায়। আমি আমেনার কোনো চিৎকারের আওয়াজ নাই। দুনিয়ার বাচ্চারা মায়ের গর্ভ থেকে যখন আসে, রক্ত যায়, কত কান্না। আমার সন্তান দুনিয়াতে আসছে, কোনো কষ্ট নাই, রক্ত নাই। দুনিয়ার বাচ্চারাই সেই কান্না শুরু করে। আর আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে আসা মাত্রই সাথে সাথে রবের প্রশংসা করেছে। দুনিয়ার বাচ্চারা আসে উলঙ্গ, আমার সন্তানকে আমি উলঙ্গ দেখি নাই। দুনিয়ার বাচ্চারা আসে খতনা বিহীন অবস্থায়, আর আমার সন্তান আসছে খতনাকৃত অবস্থায়। আমি আমেনা, আমার সন্তান আসা মাত্র একটা নূরের আলো দেখতে পেলাম। এত পরিমাণ আলোর পাওয়ার, রোম পারস্য অনেক দূর। আমি নিজ চোখে দেখলাম, ওই প্রাসাদগুলো স্পষ্ট দেখা যায়। রহমতের নবী আসার পর জমিনের মধ্যে পরিবর্তন শুরু। নবী আস্তে আস্তে বড় হচ্ছেন। মানুষের ভালোবাসা কেমন যেন চেহারার মধ্যে শুধু আকর্ষণ, তাকাইলেই মায়া লাগে। এরে আমার কলিজার যুবক, আজকে তোমার চেহারার মধ্যে 40 বছর পর্যন্ত তোমার চেহারার আকর্ষণ যাবে না। 40 বছর পর্যন্ত তোমার চেহারার মধ্যে আলাদা একটা মায়া থাকবে। কিন্তু মাত্র তোমার 20-30 বছর বয়সের মধ্যে বলো, তোমার চেহারায় কেন মায়া নাই? তোমার চেহারার দিকে তাকাইলে কেন আকর্ষণ আসে না, মায়া লাগে না? একমাত্র কারণ তুমি গুনাহ করতেছো। গুনার কারণে আমার আল্লাহ বেজার হইয়া চেহারার নূর নিয়ে গেছে। এরপরে তোরা করো কি? এই যুবক, ভালোবাসার কারণে বলি, রাগ করিস না, মহব্বতের সাথে বলি। আবার সেই চেহারার নূর বাড়াবার জন্য কত ক্রিম, কত মেডিসিন। পরিণাম ফলে ফেরের চেহারাটার মধ্যে বরণ উঠছে, বরণ। ফেরের চেহারা 40 বছর পর্যন্ত কোনো ক্রিম লাগবে না। চালাকি করছো, এমন রোগ হইছে, কোনো ঔষধ নেই। এরপরে যারা গজবের মেডিসিন লাগাইতে যায় বিউটি পার্লারে, কালামিয়া সান মিয়া হয়ে আসবে। এটা আরো বিপদ। আল্লাহর দেওয়া সুন্দর চেহারা, আল্লাহর কসম,
দুনিয়ার কোন ঔষধ মেডিসিন এ চেহারা আকৃতি সৌন্দর্য কমাইতে পারবে, বাড়াইতে পারবে না। পৃথিবীতে কোনো মেডিসিন নাই, বরং এতটুকু পারবে, আল্লাহ যেমন দিছে ওইটাকে ফ্রেশ রাখতে পারবে। তাও ফ্রেশ থাকবে ততক্ষণ, গুনাহ থেকে দূরে থাকবা যতক্ষণ। গুনার কারণে চেহারা আকর্ষণ নাই। এই ছবিতে দেখা যায় হায় ডানা কাটা ভরি, পাগল হয়ে গেছে, এরে লাগবেই, কারণ নাইলে এক রশিতে ফাঁসি হবে না। মায় কয় তোরে রাজকন্যা আনিয়া দিমু, ছেলে এমন পায়খানা খাইছে, ছবি দেখা আমার পেতনি নিয়ে চলবো, আমার রাজকুমারী লাগবে না। এবার কাছে যাইয়া দেখে চান্দু চেহারার মধ্যে বরণ দেখা যায়, ব্রণ দেখা যায়, এটা ছবিতে ধরা পড়ে নাই। সত্য কথা মানো আর না মানো, স্বীকার করো। এ আকাম চলে না, চলে না। ওদিক দিয়ে আমগো হোতারা হোতা হোতা, এরা কয় খবরদার বাল্য বিবাহ চলবে না। স্যার কি চলবে? কয় আকাম চলবে, আকাম। বিবাহ চলবে না, কথা আকাম চলবে। কেমনে? কয় যে বই বের করতেছি ক্লাসে ক্লাসে, কেমনে আকাম করবি শিখাইতেছি। কেমনে গান শিখাইবে, এজন্য মাস্টার রেডি। আমার সন্তানেরে কেমনে কোরআন শিখাবে, সেই মাস্টার রেডি নাই। এই হলাম গো স্বাধীনতার ফল। কি জুলাই স্বাধীনতা। এখনো মাঠে মাঠে আন্দোলন মিছিল। কিসের স্বাধীনতা? কি এর স্বাধীন করলা? স্বাধীন করার পরে আমার শিক্ষাঙ্গনের শিক্ষিকারা শিক্ষকেরা কেন রাস্তা আন্দোলন করে? শিক্ষার মধ্যে কেন আবার হিংস্র আক্রমণ? গানের মাস্টার দেওয়ার জন্য পাগল। আল্লাহর কোরআন মুসলমানের বাচ্চাকে শিখানো দরকার, সেই মাস্টার কোথায়? খবর নাই। পারে না আমগো গলায় পাড়া দিয়া মাহফিল বন্ধ করে দেয়। কি স্বাধীন করছি কি মাহফিল বন্ধের লেগিয়া? এখনো শুনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ করে দেয়। আমি তো উঁচু কণ্ঠে বলেছিলাম, যারা মাহফিল বন্ধ করার জন্য চাপাবাজি করে ওদের কথাগুলো রেকর্ড কর, ভিডিও কইরা আমগো হাতে দে। ওই বেয়াদবের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। ভাইরা আমার, বাংলাদেশের 53 বছর ইতিহাস বলে ওলামায়ে কেরাম যে কাজে গেছে সেই কাজ সফল হয়েছে। ওলামায়ে কেরাম যে আন্দোলনে নেমেছে সে আন্দোলন সফল হয়েছে। ওলামায়ে কেরাম এখন আন্দোলনে নামছে, পায়খানা আর খাবো না, আমরা এখন পবিত্র রাষ্ট্রনীতি চাই, দুর্নীতি চাই না, জুলুম চাই না। আমার বোন নির্বিঘ্নে রাস্তায় হাঁটবে, আক্রমণ হবে কেন? মায়ের সামনে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হবে কেন? এটা ইন্ডিয়ার খবর। বাবা তার মেয়েকে হোটেলে ঢুকাইয়া, আপন মেয়ে, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ আসে না? আল্লাহ হেদায়াত দান করেন। ও আমার কলিজার যুবক বাবারা, আমি যে এতক্ষণ কত কষ্ট করে কথা বলি, কারণ সব কিছুর শ্রম আমার কণ্ঠের উপরে, আর জাহিরি ভাবে শ্রম আসছে আমার হর্নের উপরে, আওয়াজের উপরে। কতটা কষ্ট হয় আমি বুঝি, কিন্তু এত বয়ান কইরাও কিন্তু একবারও বলি না, এই যুবক আমার মতো টুপি লাগাও। একবারও বলছি? বুঝো বাবা, বুঝো কি বলতে চাই, বুঝো। এই যে এতক্ষণ কষ্ট করে চিল্লাই, একবারও কিন্তু বলি না স্কুল কলেজে তালা লাগাইয়া মাদ্রাসায় যাও, কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও। একবারও বলি নাই।
বরং আমি তোমার পক্ষে একটু সাপোর্ট দেই যুবক বাবা। আমাদের মাঝে আলেমের অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, মুফাসসিরের অভাব নাই, কিন্তু আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব। ইঞ্জিনিয়ার আছে, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই। ডিসি আছে, এসপি আছে, আদর্শবান এসপির অভাব। আমার দেশের ডিসি, এসপি, ওসিরা যদি আদর্শবান হইত, এই বাংলাদেশে কোরআনের বয়ান চলতো, কোনো সুদখোরের থেকে অনুমতি নেওয়া লাগতো না। কোরআনের বয়ান হবে, অনুমতি নিতে যাইতে হয় সুদখোরের কাছে। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। ভাইরা আমার, আমি চাই তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আদর্শবান হও। এই কথার সাথে এই কথাও লিখো। সব যুবকদের আমি তো একটা মনের ভালোবাসার আবদার করি, 200 টাকা খরচ করে একটা ব্যানার বানাও, 2 ফিট 3 ফিট। ব্যানারের মধ্যে লেখো, পৃথিবীতে দুনিয়ার সকলের আদর্শ নাপাক, রহমাতুল লিল আলামিনের আদর্শই একমাত্র পাক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আহমদ বুদে ফখরুল আউয়ালিন। আপনাদের কষ্ট হইতেছে? একটা ফ্যানও নাই স্টেজে, না? সব বন্ধ রাখছেন কেন? এই ফ্যানটা ডাইনে বামে ঘুরাইতে পারে না, এই জন্য বন্ধ রাখছে। এটা ঘুরাইনে ফ্যান নাই বা দূরের থেকে দেওয়া যায় না? সব ফ্যানটি বন্ধ করে দিচ্ছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই বইলর কই? বইলর ওটা কোন থানায় পড়ছে? হ্যাঁ, নে মাইক নেই কি ঢাকার দেয়? ঢাকার থেকে মাইক এনে এই যুগে খারাপ মাইক আছে। আমার তো আশ্চর্য লাগে, গলাটা ধইরে গেছে আমার, এত কষ্ট হইতেছে কথা বলতে। না ওখানে শান্তি পাইলাম, হ্যাঁ নে আবার পুরা বাসর ঘর বানাই থুইছে, প্যান্ডেল ট্যান্ডেল কইরা কাপড় দিয়ে আটকাইয়া, এক জাহান্নাম। ঘামতে ঘামতে শেষ। তো বইলর বয়ান করি কত সুন্দর, কি সাউন্ড! মনে হয় ফজর পর্যন্ত বয়ান করলে একটু বিন্দু কষ্ট লাগবে না। আর এখানে আমার কলিজা শক্ত হয়ে যাইতেছে, গলা ভেঙে যাইতেছে। আমার তো প্রতিদিন প্রোগ্রাম, একাধিক প্রোগ্রাম। আল্লাহ রহমতের নবীর আদর্শ। মক্কা নগরীতে আসার পরে নবী বড় হলেন, কত বেঈমানরা মূর্তি পূজা করে। নবী গালি দেন না, বুকে লাগান, সব মুহাম্মদের পাগল, কারণ চেহারার মধ্যে আকর্ষণ। রহমতের নবীর চাহনির মধ্যে আকর্ষণ। শুধু কি মানুষ, নবী রাস্তা দিয়ে হাঁটেন, দুপার্শ্বের গাছ নুইয়া রসুলের সালাম দেয়। কে কে? গাছ। মদিনাতুল মুনাওয়ারা রসুলের রওজা মোবারক, এর পাশেই তো যেই জায়গা, এটাকে বলে রিয়াজুল জান্নাহ। ওই রিয়াজুল জান্নায় কয়েকদিন আগে গেলাম। ও আল্লাহর বান্দারা, ওখানে তো এখন কঠিন আইন, হাজি সাহেবরা একবারের বেশি ঢুকতে পারবে না।
10 মিনিট হইলেই পুলিশে কয় উঠো। আমগো বাংলাদেশি সন্তানরা ওখানে ডিউটি করে, হুজুর আপনি থাকেন, পুলিশ কিছু বলবে না। আসরের নামাজের পরে ঢুকলাম, পুলিশ আসছে। ওরা কয় আমাদের বাংলাদেশের পুলিশ চলে গেছে। মাগরিব পর্যন্ত রিয়াজুল জান্নায় বসা। এই স্টেজ বরাবর রিয়াজুল জান্নার জায়গা হবে, একটু হালকা বড় হবে। রিয়াজুল জান্না এমন জান্নাতের টুকরা, পার্শ্বেতে রসুল শোয়া আছেন। হাদিসে বলে রসুল শোয়া না, রসুল সর্বাবস্থায় সেজদায় আছেন, আল্লাহর মোহাব্বতের মারেফতের মজা নিতেছেন। রহমতের নবী পার্শ্বে রিয়াজুল জান্নাহ গ্রুপ গ্রুপ আসতেছে। ওখানে যত বড় বড় পিলার, ওই রিয়াজুল জান্নার পিলারগুলোর কালার আলাদা, কার্পেটের কালার আলাদা। পিলারের উপরে খুঁটিতে ওই কোন খুঁটি নাম লেখা আছে সতুনে আয়েশা, আয়েশার খুঁটি। আবার এক খুঁটিতে লেখা আছে সতুনে উস্তুনে হান্নানা। নবী এক মরা খেজুর গাছে ট্যাক লাগাইয়া জুমার খুতবা দিতেন। কিছুদিন পরে এটা বাদ দিয়া নতুন মিম্বর বানাবেন। মানুষ যেমন কান্না করে, খেজুর গাছ তেমন কান্না করে। বুখারী শরীফের ঘটনা। নবী বলে খেজুর গাছ কাঁদো কেন, কি চাও? আপনার বিরহের বেদনায় কান্না করি। কে কয়? খেজুর গাছ। নবী কয় কি করব? দোয়া করি তুই তাজা হ, খেজুর আসবে আমার উম্মত খাবে। কয় না তো কি চাও? মানুষের মতো আমার জানাজা দিবেন, এখানে দাফন করবেন, হাসরের ময়দানে আপনার সাথে জান্নাতে থাকব। নবী তাই করলেন। ওই খুঁটি বরাবর একেবারে নিচে ওই খেজুর গাছ দাফন করা এখনো আছে। খুঁটির উপরে লেখা আছে সতুনে উস্তুনে হান্নানা। আবার এক খুঁটি, এই খুঁটি দেখি, সুযোগ পাইলে খুঁটির গোড়ায় যাই, যায় 2 রাকাত নামাজ পড়ি আর সেজদায় বসে কান্না করি। কারণ পুলিশগুলো মোনাজাত দিতে দেখলে ওরা অন্যরকম ভাবে। সেজদায় গিয়া কান্না তো আরো মজার কান্না। মাওলার দরবারে কান্না করি। এই খুঁটির কাছে 2 রাকাত, ওই খুঁটির কাছে 2 রাকাত। হঠাৎ করে দেখি এক খুঁটির উপরে লেখা সতুনে তওবা, তওবা নামের খুঁটি। আমি তো ইতিহাস জানি, তওবা নামের খুঁটি মানে কি? একজন সাহাবী রসুলের, আল্লাহর রসুল একটা আদেশ দিছেন, কয়েকজনে মানছে ঠিকই, একটু দেরি করছেন। রসুল মনে কষ্ট পাইয়া কথা বলেন না, সালাম নাই। নবী মসজিদে আসেন, নামাজের সালাম, আবার চলে যান। সাহাবী পিছনের কাতারে দাঁড়ানো, নবী ফিরিয়াও তাকায় না। সাহাবীর মাথা গরম হয়ে গেছে। মায়ার নবী যদি আমার দিকে না তাকায়, আমার কপাল পোড়া, আমার কপাল পোড়া। পাগলের মতো হয়ে কি করবে? বাসায় গিয়ে কয় বিবি, রাতের গভীর, সবাই ঘুমায়, আমাকে নিয়ে চলো মসজিদে। মসজিদে নিয়া একটা রশি হাতে নিছে, রশি হাতে নিয়া ওই খুঁটির গোড়ায় বসছে রিয়াজুল জান্নায়। বিবিরে বলে, বিবি রশি দিয়া খুঁটির সাথে আমার হাত এভাবে বাঁধো, ভালো করিয়া বান্ধো, আমি এখানে বসিয়া তওবা করব। বিবি বাইদা পরে কয় যাও, আমি এখানে বসে আমার মালিকের কাছে কান্না করব। আমার মালিক যদি আমাকে ক্ষমার ঘোষণা না দেন, আল্লাহর নবীর কাছে আয়াত যদি না আসে, নবী যদি আইসা আমারে বলে তোরে আল্লাহ মাফ করছি, তাহলে আমি উঠব, না হয় মৃত্যু পর্যন্ত এই খুঁটির গোড়ায় কানতেই থাকব। সাহাবীকে বেঁধে দিল বিবি খুঁটির গোড়ায়, এমন কান্না চলতেছে। নবী তাকান্না, নামাজের ইমামতি করিয়া নবী হুজরায় চলে যান। সাহাবীর কান্না আর কান্না, ও আল্লাহ বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দাও আল্লাহ, দুনিয়ায় শাস্তি দাও, মরার পরে হাসরে শাস্তি দিও না। কারণ দুনিয়ার কষ্ট সইতে পারি না,
জাহান্নামের কষ্ট কেমন করে সহ্য করব। সাহাবী এমন কান্না শুরু করছেন। কিছুদিন পর রহমতের নবী তার সামনে দাঁড়াইছে, দাঁড়ায় কয়, রে সাহাবী, আমার আল্লাহ তোর ব্যাপারে ক্ষমার ঘোষণার আয়াত দিয়া পাঠাইছে। আল্লাহ তোমার কান্না কবুল করেছেন, তোমারে আল্লাহ মাফ করে দিছেন, যাও তুমি বাসায় যাও। সাহাবী কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, আমি রশি বাঁধছি, আপনি বুঝি বেজার হইছেন? আপনি খুশি হইছেন কিনা আমি বুঝার জন্য আমি চাই আপনার হাতে আমার রশি খুলবেন। যদি আপনি নিজে রশি খুইলা দেন বুঝবো আপনি আমার উপরে খুশি আছেন, রাগ নাই। নবী নিজ হাতে রশি খুলিয়া দিলেন। ওই দিন থেকে খুঁটির নাম হইছে খুঁটি তওবা নামের খুঁটি। আজও মদিনায় যাও, রওজায় গিয়া দেখো, রিয়াজুল জান্নার ওই খুঁটির উপরে আরবিতে লেখা সতুনে তওবা। ও আমার যুবক বাবারা, সাহাবায়ে কেরামদের উপরে তো আল্লাহ খুশি, আল্লাহ তো তাদের জান্নাতের ঘোষণা দিছেন। এরপরেও তাদের মধ্যে দেখো আল্লাহর রসুলের মোহাব্বত কেমন। আমি কিন্তু একটু আগেই বলছিলাম মনের শখে কত কিছুই না মানুষ করে, তুমিও তো করছো। মনে চাইছে দাড়ি রাখবা না, নামাজ পড়বা না, পর্দা করবা না, এখনো কি শখ মিটে নাই? আমি পায়ে হাত রেখে বলি, যুবক বাবা, তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে। তোমার মনটাকে একটু প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো বাবা তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার কপাল কেন খারাপ? তোমার মতোই তো জেনারেল লাইনের সন্তান, স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার কপালে না জানি কারো বরদোয়া লাগছে। বলতে পারো হাফিজ ভাই, কার বরদোয়া লাগার সম্ভাবনা? লেখা রাখে যুবক বাবারা, 3 জায়গার বরদোয়া লাগলে কসম আল্লাহর, মরার আগে তোর ধ্বংস শুরু। 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় জায়গা শিক্ষক, 3য় জায়গা ওলামায়ে কেরাম। এই যদি লাগে তোর ব্যবহারের কষ্টে, তোর জীবনটা মরার আগে ধ্বংস হয়ে যাবে। মা বাবার কলিজার দুঃখে যদি বলে আহ, একটা নিঃশ্বাস ছাড়ে, ওই নিঃশ্বাসটা তোর জন্য ধ্বংসের কারণ। শিক্ষক যদি তোমার মতো ছাত্রের ব্যবহারে কষ্ট পায়া নিঃশ্বাস ফেলে, ওই নিঃশ্বাস তোমার ধ্বংসের কারণ। ওলামায়ে কেরাম যদি তোমার আচরণে কষ্ট পায়া নিঃশ্বাস ফেলে, ওই নিঃশ্বাসটা তোমার ধ্বংসের কারণ। এখনো সময় আছে, তওবা করো রে বাবা। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে। ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক যদি নামাজ পড়িয়া চাকরি করে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি লেখাপড়া করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো মা, আপনার মতো বোন যদি পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট না করে, আপনারা কেন পারবেন না? ও যুবক বাবা, অনেক কথাই রাগে হয়তো বলে ফেলেছি। আসলে আমি আপনাদের যাই বয়ান করি, আসলে হিসাব করে দেখলাম আমি এখনো মানুষ হতে পারি নাই। মানুষ আমাকে মাওলানা বলে সম্মানের চেয়ার আগায় দেয়। মাওলানা হওয়া সহজ, বক্তা হওয়া সহজ। ভালো কইরা অন্তরের বুঝাও, মানুষ হওয়া বড় কঠিন। ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, প্রফেসর হওয়া সহজ, টাকার মালিক হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। ওরে যে ব্যক্তি মানুষ হবে তার জবানে গালি আসবে না। যে ব্যক্তি আসলে মানুষ হবে সে কাউকে খারাপ বলবে না। যে ব্যক্তি আসলে মানুষ হবে তার কোনোদিন তাকওয়ার উল্টা চলবে না।
তার চোখ দিয়া গুনাহ হবে না, হাত দিয়া গুনাহ হবে না, অথচ বয়ান করি ঠিক, তবে আমার হাতের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আবার হাত না পাক, গুনাহের কারণে আবার চক্ষু না পাক। এরে যুবক, নিজের দিকে তাকাইয়া দেখ, জীবনে কত গুনাহ করেছো। ওরে মাকে কত কাঁদাইছো, খারাপ আচরণ করিয়া বাবারে কত কাঁদাইছো রে যুবক, খারাপ ব্যবহার করিয়া তোর শিক্ষকের কত কাঁদাইছো, খারাপ আচরণ করিয়া কত আলেমের কাঁদাইছো রে যুবক। পায়ে হাত রেখে বলি ফিরিয়া যা, মাওলার ধরা বড় কঠিন। ওরে আমার আল্লাহর ধরা থেকে কই পালায় যাবি? দুইটা পায়ে হাত রেখে বলি, মানুষ হওয়ার চেষ্টা করো রে বাবা। রসুলের আদর্শ ছাড়া কোনোদিন মানুষ হওয়া যায় না। মক্কার চরিত্রহীন মানুষগুলো শুধু রসুলের আদর্শের কারণে জান্নাতের সুসংবাদ পেলেন। নবীর আদর্শের কারণে বেলালের মতো কত কালো মানুষ দামি হয়ে গেল। মায়ার নবী মেরাজ থেকে আসিয়া কয়, বেলাল, জান্নাতের মধ্যে তোমার আওয়াজ পাইছি হাঁটার, তুমি এমন কি আমল করো? ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন আমল করি না, তবে আমার মনে বলে একটা আমল আছে, সব সময় করি, ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করি। বেলালের মতো কত কালো মানুষ এত কষ্ট জীবনে সহ্য করছে, তারপর আমার আল্লাহকে ভুলে নাই। ও যুবক বাবা, শুধু একটা কথা অন্তরকে বুঝাইও যে তোমার মতো জেনারেল লাইনের যুবকেরা যদি গাড়ি চালায়, চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, তোমার সমস্যাটা কোথায়? এখনো তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার যাই হও না কেন, আদর্শওয়ালা মানুষ হইও, আদর্শবান ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। এখন মনে মনে আল্লাহকে পেছনের গুনাহ থেকে মাপ চাও, মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, এই হাতের দ্বারা কত গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ, জবানের দ্বারা গুনাহ, আমার গুনার খবর আল্লাহ মা জানে না, বাবাই জানে না, কেউ জানে না, আল্লাহ আপনি জানেন। আমার অন্যায়ের খবর আমার আপনজন জানলে কেউ কাছে রাখতো না, আল্লাহ আপনি জানিয়াও কত দয়া করছেন, রাগ করে খানা বন্ধ করেন নাই, আমার গুনার কারণে আপনি রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বরং আপনি বারবার আমাদের ডাকছেন তওবা করার জন্য। আমরা তওবার দরজায়ও যাই নাই, আলেম ওলামারা ডাকছে তাও শুনি নাই। আজকে থেকে তৈরি হয়েছি মাওলা, আর গুনাহ করব না, আর দাড়ি কাটব না, নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর তরিকা মানিয়া, আদর্শ মানিয়া মরণ পর্যন্ত চলব। ডাক্তার হলেও আর নামাজ ছাড়ব না, ইঞ্জিনিয়ার হতে গিয়াও নামাজ ছাড়ব না, ব্যবসা করতে গিয়া আর নামাজ ছাড়ব না, চাকরি করি বা না করি নামাজ ছাড়ব না। অন্তর থেকে যদি মাওলাকে তওবার নিয়তে বলা যায়, আল্লাহ দরজা খুলে দিবেন, ফিরাইয়া দিবেন না। তবে এটাও সত্য কথা, বয়ানের শুরুতেই বলছিলাম, আবু জাহাল নবীরে দেখলো, 13 বছর বয়ান শুনিয়াও কালেমা কপালে আসে নাই। আর ওমরের মতো বান্দা 27 বছরে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। এখন ওমরের অনেক সম্মান। ও আমার যুবক বাবারা, জানি না এখানে কার কপালটা ওমরের মতো কবুল হয়ে যাবে, আর কার কপালটা আবু জাহালের মতো পুড়িয়া যাবে জানি না। আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। যাদের খাঁটি তওবার নিয়ত আছে, আল্লাহকে বলো, আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء